সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ক্যালাডিয়াম। তবে এই ধরনের ক্যালাডিয়াম অনেক কালারের হয়, অনেক ডিজাইনের হয়। তো এই সম্বন্ধে কিছু জানার আগে চলুন আমরা আমার অন্যান্য ক্যালাডিয়ামগুলো দেখার চেষ্টা করি। কাছে থেকে গাছটা দেখতে পাবেন এখানে বেশ কয়েকটা কালারের কম্বিনেশান দিয়ে এটা তৈরি হয়েছে। তবে এটা যেহেতু একেবারে গ্রীষ্মের শুরু হচ্ছে, এই জন্য পাতাগুলো একটু ছোট। অ্যাকচুয়ালি এই পাতাগুলো ফেব্রুয়ারি পরে শুরু হয় গাছগুলো হতে, তখন এই পাতাগুলো ছোটো ছোটো বেরোয়। তারপরে বৃষ্টি পেয়ে গেলে কিন্তু গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়ে যায়। আর এখানে যেটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে সেটা হচ্ছে এই যে একটা ফুল হয়, ফুলটা সত্যি দেখতে খুবই ভালো লাগে, কারণ নিচেরটা সবুজ একটা বটর বোদারে থাকে, তারপরে আপনার সাদার একটা উপরের অংশটা, তার মধ্যে একটা সাপের ফনার মতন দেখতে একটা, এবং এটা মোটামুটি 2 থেকে 3 দিন স্টিকলি দাঁড়িয়ে থাকে, তারপরে এটা এরকম আস্তে আস্তে নুয়ে যায়। তো এরকম বেশ কয়েকটাই আমার হয়েছিল, যেমন এই সাইডেও একটা নুয়ে পড়েছে, তো তখন আমি আপনাদের দেখাতে পারিনি। যাই হোক, এই সাইডেও একটা নুয়ে পড়েছে। তো আজকে একটু দেরিতে ভিডিও করছি বলে এরকম ব্যাপার। তো এছাড়াও আমার কয়েক ধরনের ক্যালাডিয়াম রয়েছে, আমার মনে হয় সেটাও একটু চাক্ষুষ আপনারা দেখে নিলে খুব ভালো লাগতো। তো সেটাও আপনাদের আমি দেখে দেওয়ার চেষ্টা করছি। এটা আমার বারান্দা গার্ডেন আর কি, এখানে সেই ক্যালাডিয়ামগুলো রেখেছি। তো এই ক্যালাডিয়ামের কালার দেখলে তো সত্যিই মনটা ভরে যায়, এটাও খুব সুন্দর। ওইদিকে লাইটটা আছে বলে সমস্ত পাতা বাইরের দিকে ঝুঁকে পড়েছে। এছাড়াও আছে আমার কাছে, চলুন। এইটা একটা ক্যালাডিয়াম, এটা একটু ভিন্ন জাতের, এবং এগুলো যতই বর্ষাকাল এগিয়ে আসবে ততটাই এর পাতার কালারগুলো বেশি চকচক করবে। এটি হচ্ছে একটা অ্যারোহেডের, এটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন গাছটা ঝাঁকালো হওয়া শুরু হয়েছে। আর যেটা উপরে দেখালাম সেটা অ্যাকচুয়ালি এটা ছোট একটা সুন্দর পটে রেখেছি, এবং এখানে ওই ফুলগুলো এতটাই হয়েছিল একসময়, দেখেন কতগুলো। বললাম 2-3 দিন পরে এটা নুয়ে পড়ে। যদি এটা সবটাই একসঙ্গে থাকতো আর এটা খুব দারুণ লাগতো। তো এটাও একটা আমি পটে রেখেছি সুন্দর করে। আর এছাড়া রয়েছে এইটা একটা রয়েছে ভীষণ সবুজ কালারের, তবে এটা খুবই সহজলভ্য, এটা যে কোনো জায়গায় খুব ইজিলি পাওয়া যায়। আর রয়েছে একটা এই গাছটা খুবই সুন্দর, এবং বেশ বড় আমি পটে রেখেছি, এবং অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো বন্ধুরা দেখলেন বিভিন্ন ধরনের ক্যালাডিয়াম যেই রকমই হোক না কেন, এদের পরিচর্যা কিন্তু একই রকম। আপনাকে এটা লাইফ সাইকেলটা বলে দিই, এরকম ফেব্রুয়ারি মাসের পর থেকেই কিন্তু এই গাছগুলো বের হতে শুরু হয়। আসলে এটা একটা কন্দ, মাটির মধ্যে যে কন্দ থাকে সেই কন্দটা থেকেই এই গাছগুলো বেরোয়। আর ঠিক বর্ষার আগে পর্যন্ত গাছগুলো বেরিয়ে এরকম পাতা দেয়, কিন্তু বর্ষা শুরু হলেই একেবারে এর পাতাগুলো বেশ সুন্দর হয়। মানে যৌবন কালটা হচ্ছে বর্ষাকালে ভীষণভাবে এরা ছড়িয়ে যায় একদম এত বেশি সংখ্যায় হয়ে গেছে যে এই কোনোটাই যেন ঠিক মতন বাড়তে পারছে না। তাই আমি কি করব, এটাকে নতুন করে আমি পটিং করব। তো আমি এটা খুলে ফেলবো আর কি। আর চারদিকে দেখুন কতটা শেকড় বেরিয়েছে। তো এইগুলোকে আমি ধীরে ধীরে দেখতে থাকুন। তো বন্ধুরা, এরকমই একটা পট আমি নিলাম। তাতে এখানে যে মাটিটার কথা বলবো, এই মাটিটা কিন্তু তৈরি করে নেবেন কিভাবে একটু বলে দিই। নিচের দিকে কয়েকটা ফুটো করবেন, ফুটো করার পরে তারপরে ওই বালি চালা যে নুড়িগুলো হয় কিংবা চিপস 1 ইঞ্চি দিয়ে দেবেন, তার উপরে 1 ইঞ্চি বালির লেয়ার দেবেন, বাইরে দেবেন মোটা বালিটা। আর এই মাটি যেটা নেবেন এটাতে মোটামুটি আপনার 70%ই গার্ডেন সয়েল নেবেন, 20% নিয়ে নেবেন কিন্তু বালি। আবার বলছি সেটা মোটা বালিটা। আর 10%-এর মধ্যে আপনি একটু গোবর সার দেবেন। এতে খুব বেশি খাবার লাগে না। 4 ভাগের 1 ভাগ নিলাম, এখানে জাস্ট এতগুলো গাছকে একসঙ্গে বসে দিতে পারি। এবার আমি বলবো এটা রাখবেন কোথায়। এটা অনেকে মনে করে যে এটা হচ্ছে ফুল ইনডোর প্লান্ট, এটা কিন্তু ফুল ইনডোর প্লান্ট নয়, কিংবা ফুল সানলাইটও আপনি রাখতে পারেন, তবে সেটা যেন 28-30 ডিগ্রি বেশি তাপমাত্রা না হয়। 28-30 ডিগ্রির বেশি তাপমাত্রা হলে আপনাকে ওটা কোনো গাছের ছায়া তলে রাখলে গেলে এটা খুব সুন্দর হবে।
সত্যি কথা বলতে এটা হচ্ছে সেমি সেট লাভার, মানে যেখানে সকালবেলা 2-3 ঘন্টা রোদ আসবে, সারাদিন ইনডাইরেক্ট রোদ আসবে, সেই জায়গাতে এই গাছগুলো খুবই সুন্দর হয়। কারণ আপনার আমার দেখলেন কাছে থেকে যে যেখানে বারান্দাতে রেখেছি সেখানে গাছের পাতাগুলো বেশ সুন্দর আছে, বেশ চকচক করছে বা ইত্যাদি। রোগ পোকার কথা যদি বলি, রোগ পোকা এটা তো হয় না, একেবারে হয় না রোগ পোকা। তারপরেও বলছি, যদি অন্য গাছে যখন নিম অয়েল দেবেন 1 মাস পর বা 2 মাস পর একটু নিম অয়েলটা দিলে খুব ভালো হয়। তবে হ্যাঁ, একটা কাজ করবেন, যেহেতু এই পাতাগুলো অনেকটাই চৌড়া হবে, তো চৌড়া পাতাতে ধুলাবালি আটকায়, তো ধুলাবালি আটকানোর জন্য প্লেন জল স্প্রে করে দিলেন। প্লেন জল স্প্রে করলে কী হয়, পাতাতে ধুলাবালি আটকায় না, ফলে এরা ন্যাচারালি সালোক সংশ্লেষ করতে পারে, ফলে গাছটা খুব হেলদি হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে করবেন। একটা কথা বলি, এই যে কন্দগুলো আছে, এই কন্দগুলো যদি আপনি বসিয়ে দেন কোনো একটা গ্রোয়িং ব্যাগে, তাহলে কিন্তু এইভাবে আপনাদের চারাটা তৈরি হয়ে যাবে। চারা করারও বুঝতে পেরে গেলেন যে কীভাবে চারা তৈরি করতে হয়। এবার এই চারাটা যেমন এটা এতটুকু হয়ে গেছে, তাহলে এটা বসানোর মতন হয়ে গেছে, শেকড় দেখা যাচ্ছে বাইরে থেকে প্রচুর শেকড়ও বেরিয়ে গেছে একেবারে। যদি আপনাদের এইরকম ক্যালাডিয়াম আপনাদেরও পছন্দ হয় এবং আগ্রহ জাগে, অবশ্যই আপনারা এই গাছটা খুব ইজিলি লাগাতে পারবেন। আশা করি আপনাদের আমি কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।